সো তাহলে বিষয়টা কি মানে প্রেজেন্টার which problem he or she will solve প্রেজেন্টার কে প্রবলেম দিল কে আর প্রেজেন্টার প্রবলেম সলভ কর মানে কি প্রবলেম সলভ করবে প্রবলেম দিবে অডিয়েন্স আর সলভ করবে প্রেজেন্টার আচ্ছা তাহলে অডিয়েন্স তাহলে তুমি যখন প্রেজেন্টেশন দিবা অডিয়েন্স তখন তোমার প্রবলেম দিবে আর তুমি সেই প্রবলেম সলভ করবে স্যার যদি কোনো প্রবলেম হয় আমি অডিয়েন্স আমার যদি কোনো প্রবলেম থাকে এখন আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন আমি ওটা আপনাকে জিজ্ঞেস করব আপনাকে সলভ ও আচ্ছা এই কাজ করতেই তো জীবন পার হয়ে যাবে তাহলে প্রেজেন্টেশন এনিথিং এলস আই থিংক আমি বললেন না যে আমরা অডিয়েন্সকে প্রশ্ন করবো সে প্রশ্ন যদি অডিয়েন্স আনসার না করতে পারে তাহলে সেটা আমরা সলভ করে দিতে পারি করবো still to get in the right direction anything else audience distraction হওয়া একটা প্রবলেম ওটা সলভ করা still to get in the right direction what problem presenter is supposed to solve attention problem Sir, audience presentation চলাকালীন distract হয়ে যায় again going in that same direction what problem a presenter is supposed to solve অডিয়েন্স প্রশ্ন করতে পারে the question is মানে মানে যে টপিকটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে এটা মানে ধরুন এক জায়গায় বুঝলো না একটা অডিয়েন্স তো এটা মানে বোঝানোর জন্য বলতে again same question answer the audience বুঝে নাই না বুঝলে তো প্রয়োজনীয় ইহাতে কান্না করার কি আছে? কিন্তু why the presenter came to give that presentation? Why? পারপাসফুল No reason, no purpose, no objective. Why I am showing this slide now? No reason, no logic, no background, no sequence. 100%. Everything has a reason, everything has a purpose. Even আমি যদি এখন কোনো একটা পয়েন্ট বোঝানোর জন্য যদি দেখি যে ওইটার সিকোয়েন্স আমি তোমাদেরকে 2 মাস আগে ব্লক 2 তে ব্লক 1 এ সেটা দেখাই দিয়ে আসছি ওই জায়গায় যদি যাইও তোমরা প্রত্যেকই বুঝতে পারবা যে এই কারণে স্যার আমাদেরকে নিয়ে এখন ব্লক 1 এ যাচ্ছে দেয়ার হ্যাজ এ কানেকশন যে কোনো একজন প্রেজেন্টার সে একটা প্রেজেন্টেশন দিচ্ছে এই প্রেজেন্টেশন সে কেন দিচ্ছে তারে তুমি ঢাকায় আনো আর সে নিজে থেকে আসুক যেইভাবেই আসুক যেই কারণেই আসুক সে তো একটা পারপাস নিয়ে আসছে যে সে কোন প্রেজেন্টেশনটা দিবে এই প্রেজেন্টেশনের মাধ্যমে সে কি মেসেজ দেওয়ার চেষ্টা করবে what is the purpose of the presentation এই পারপাসটার প্রবলেম স্টেটমেন্টটা কি সেই প্রেজেন্টেশনের মাধ্যমে সে তো একটা যে কোনো একটা প্রবলেম স্টেটমেন্ট ইয়ে করতে ইভেন এই ব্যাপারে আমার স্টুডেন্টরা এর আগে কিছু জানতো না বা জানলেও যা জানতো ভুল জানতো অথবা যা জানতো সেটা খুব সামান্য জানতো এই এতটুকু পর্যন্ত জানা উচিত এতটুকু জানতো না এইটা যে জানাইতে আসলাম দিস ইজ প্রবলেম স্টেটমেন্ট এইটা প্রবলেম স্টেটমেন্ট যে তার প্রবলেমটা সে আইডেন্টিফাই করতে পারছে যে এই 20টা ছেলেমেয়ের এই ব্যাপারটাতে নলেজ একদম শূন্যের কোঠায় অথবা মাইনাসের কোঠায় এদের নলেজটাকে এই ব্যাপারে একটু হলেও বাড়াইতে হবে দ্যাট ইজ দ্য অবজেক্টিভ অফ দ্য প্রেজেন্টেশন দ্যাট ইজ দ্য পারপাস অফ দ্য প্রেজেন্টেশন and his presentation has to solve this problem শুধু বুঝি নাই না বুঝলে কোয়েশ্চেন করব আর জেনে নেব আমার প্রেজেন্টেশনে যারা বুঝতে পারবে না বারবার আমাকে খোঁচাবে আর তখন আমি এই যে এতগুলা করে কথা বলি একটা স্লাইড নিয়ে তারপরে হবে কি জানো 24 ঘন্টা পর 36 ঘন্টা পর আর 72 ঘন্টা হলে তো কথাই নাই কি হলো
আর্ট অফ প্রেজেন্টেশন কোর্স শেষ হয়ে গেল। স্যার কি পড়াইলো? সলভ প্রবলেম। স্লাইডে কি আছে? কিচ্ছু নাই। স্যার কি পড়াইছে? কিচ্ছু পড়ায় নাই। ভিডিও কোথায়? ভিডিও আপলোড নাই। বাস বিন্দাস বিন্দাস। মানে কথা বইলে শেষ করতে পারি না, তাড়াহুড়া করে আবার নতুন পয়েন্টে চলে যাই। কিন্তু সেই বলা কাকে বলা, কেন বলা? উহা তো এক কান দিয়ে ঢুকে কবেই বের হয়ে গিয়েছে। উহা তো কলমের মাথায়ও যায় নাই, খাতার কাগজেও যায় নাই, কোথাওই যায় নাই। উহা নাই হয়ে গেছে, উদ্দাই। ব্যাস বিন্দাস। তখন শব্দ প্রবলেমের মানে এই যে যা বলছো পরীক্ষার খাতায় তাই লিখবা। আমি এতক্ষণ ধরে যা বুঝাইলাম ওইটা আর থাকবে না, কারণ ওই যে উদ্দাই। আসো প্রথম কথা হচ্ছে মানুষ মাত্রই সবাই মানুষ, মানে মানুষ মাত্রই মানুষ। ইহা কয়জন বিশ্বাস করে? অথবা মন থাকলেই মানুষ হয়, মন না থাকলে অমানুষ হয়, ইহা কয়জন বিশ্বাস করে? কথা ঠিক আছে না বেঠিক আছে? কোনটা বেঠিক আছে না ঠিক আছে কোনটা? হ্যাঁ তুমি বল, কি মন থাকলে তুমি হও, মন না থাকলে অমানুষ হয়? মন তো সবারই আছে। ব্যাপারটা কি এরকম? হ্যাঁ, মানুষ আর মন, এই আর তো কিছু নাই। প্রত্যেকটা জিনিসের ক্রাইটেরিয়া আলাদা। হিউম্যান, এখন আজকে একটা বাচ্চা হয়েছে, তার মানে হচ্ছে ডেফিনেটলি এই বাচ্চাটা মানুষের ঘরে জন্মাইছে, এই বাচ্চাটা মানুষের জন্মাইছে। এখন এই বাচ্চাকে কেউ মানুষ বলতে যাবে না, বাচ্চাকে বাচ্চাই বলবে, কারণ ও এখনো মানুষ হওয়ার পর্যায়ে যায়নি। সারাদিন সারা 24 ঘন্টা ধরে বাচ্চারা যে মানুষ হইতে হবে, মানুষ হইতে হবে, বড় হইতে হবে, ভালো মানুষ হইতে হবে, খারাপ মানুষ হইতে হবে, অমানুষ হবি না মানুষ হবি, কি হবি চিন্তা করে দেখ, এই যা হবে আসবে, সামনে আসবে। আচ্ছা, ইভেন ওদের ক্ষেত্রে এই কারণে ক্লিপ লিঙ্গো জেন্ডার ইউজ করা হয়, ইটসেলফ এই ধরনের ওয়ার্ডিং ইউজ করা হয়, যদিও ঠিক না। আচ্ছা, দেন এই যে মনে করো তোমার ক্লাসে এই মুহূর্তে যতজন আছে, কয়জন বিশ্বাস করো যে সবাই ম্যাচুরিটি আছে? হ্যাঁ, সবাই ম্যাচুরিটি আছে? হ্যাঁ, ওই তো জিজ্ঞেস করার আগেই তো বলে দিছে যে নাই, কারণ নাই। তোমরাই যদি কও যে তোমাকে ম্যাচুরিটি নাই, এবং আসলেই নাই, মানে মিথ্যা কথা তো আর আমার সামনে বলতে হবে না, তো তাইলে ম্যাচুরিটি কবে হবে? এই 22 বছর পরে বিয়ের বয়সে, ওরা যদি বিয়ের বয়সে বিয়ে দেওয়া হইতো, ও তো এখন 2 বাচ্চার বাপ থাকতো। ওরা তো যত সময় বিয়ে দেওয়া হয়নি দেখে ও এখন এই অবস্থা। আরো বেশি? আচ্ছা ঠিক আছে, আরো বেশি নাকি আরো কম সেটা তো ঘটনা ঘটলে আমরা জানতে পারবো, তার আগে কিভাবে বলবো? ঠিক আছে, এখন মনে করো কে বেশি প্রোডাক্টিভ, এটা তো তোমাকে দিয়ে নির্ধারিত হবে। তাহলে এখন ঘটনা যেটা, সেটা হচ্ছে যে এই যে তুমি সময়কালে যদি বিয়ে করতে, এখন তুমি 2 বাচ্চার বাপ থাকতে, তাহলে এই যে তুমি সময়কালে বিয়ে করতে পারলা না এবং কি করলা না, এবং এই যে লেট, তুমি অলরেডি বাতিলের খাতায় চলে যাচ্ছ, তাইলে এইটা কিসের লক্ষণ? ম্যাচুরিটির লক্ষণ না ম্যাচুরিটির লক্ষণ? কি বুঝলে? তোমার দাদা, দাদার আব্বা, দাদার বড় আব্বারা, তারা এই ব্যাপারে 100% ম্যাচিউর ছিল, কারণ তারা শুভ কাজে দেরি করে না। তারা বুঝছে যে জীবন বাঁচাইতে হইলে শুভ কাজটাই আগে সারতে হবে। আর তোমরা এখন বুঝেছো ক্যারিয়ার করতে হবে পরে। আমার সাথে দেখা করো, নিয়ে আসো, তুমি তোমার বাপ্পাকে স্পেশাল অফার দিয়ে নিয়ে আসো ইনশাআল্লাহ, যে স্যার আমাকে এই সুযোগ দিয়েছিল, আমি এই সুযোগে তোমাদেরকে নিয়ে এসেছি। ব্যাস। আচ্ছা,
না এটা ওপেন ইনভেনশন, কোনো সমস্যা নেই। সো যেটা ব্যাপারটা সেটা হচ্ছে যে ম্যাচুরিটি ডাজন্ট রিফ্লেক্ট উইথ ইউর এজ অনলি। এজ ইজ জাস্ট এ নাম্বার, বাট এজ হ্যাজ এ সিগনিফিকেন্ট নাম্বার। নর্মালি যেটা হয় যে সময়ের সাথে বয়সের সাথে মানুষের ম্যাচুরিটি আসে, ম্যাচুরিটি গ্রো করার কথা। একটা বাচ্চার কাছ থেকে তুমি ম্যাচুরিটি আশা করতে পারো না, কিন্তু একটা বুইড়ার কাছ থেকে অবশ্যই তোমার ম্যাচুরিটি আশা করার কথা। কিন্তু বুইড়া হয়ে গেছে, ম্যাচিউর হয় নাই, এটা অবশ্যই দুঃখজনক কথা। সো বিষয়টা সেটা হচ্ছে যে তোমাদের সাথে অনেকেই আছে যাদের এই বয়সে ম্যাচুরিটি এসে পড়ার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি আসে নাই। সো ইহাই সত্য। তার মানে হচ্ছে যে ম্যাচুরিটি ওর বয়সে আসে নাই, এটা একটা দুঃখজনক বিষয়, আর আসে নাই, অনেকেরই আসবে। একই রকম ভাবে মানুষ হিউম্যান, তোমার হিউম্যানিটি থাকলে তার মধ্যে তাকে তুমি হিউম্যান বলতে পারবে। হিউম্যানিটি নেই তাহলে তুমি হিউম্যান বলতে পারবে না। মানুষ মাত্র তুমি বলতেই পারো যে মানুষ মাত্রই তো হিউমার থাকে, হিউমার থাকার কথা। প্রত্যেকটা মানুষেরই আরেকটা মানুষকে খুশি করার, বিনোদন দেওয়ার, একটা মানুষকে এন্টারটেইন করার, একটা মানুষকে হাসানোর ক্ষমতা থাকার কথা, কিন্তু আসলে থাকে না। সো বাই ডিফল্ট অনেক কিছুই থাকার কথা, কিন্তু অনেক কিছুই থাকে না। এটা তার নিজের দুর্বলতার কারণে থাকে না, তার নিজের ইনএফিশিয়েন্সির কারণে থাকে না, তার নিজের প্র্যাকটিসের অভাবের কারণে থাকে না, আগ্রহের অভাবের কারণে থাকে না, স্কিলের অভাবের কারণে থাকে না, অনেক কারণেই থাকে না। এমনকি মানে অভাব হইতে হইতে তো শেষ পর্যন্ত এই অবস্থায় চলে যায় যে একটা ছেলে ও ছেলে ছাড়া করে ভালোই লাগে, অন্যকে শুধু ছেলের সাথে গেলেই ভালো লাগে, ছেলের সাথে ঘুরলেই ভালো লাগে, ঠিক আছে? ও শুধুমাত্র ছেলেদেরকে নিয়ে সেটা করতে যাচ্ছে। এখন কি করবো আমরা? আমাদের কিছু করার আছে? কিচ্ছু করার নাই, দেখে যাওয়া ছাড়া আর পরবর্তীতে ট্রল করা ছাড়া। এই তাহলে এখন বিষয় সেটা হচ্ছে যে যদি তুমি একজন ভালো প্রেজেন্টার হও, তোমার প্রেজেন্টেশনে কিছু হিউমার থাকা কথা। এই হিউমার থাকা মানে হচ্ছে যে তুমি রিভার্স ওয়েতে এমন কিছু কথা বলবা দ্যাট উইল টাচ হেয়ার অফ দ্য অডিয়েন্স। তারা মাথার মধ্যে একটু টনিক খাবে, একটু ঝাড়া দিয়ে উঠবে, হ্যাঁ এটা কি বললো, আমরা কি এমন নাকি, বা এটাই কি সত্য নাকি মিথ্যা, মানে এইটাই এরকম নাকি, একটা হিউমার অ্যাপ্লাই করা, সো দ্যাট দে ক্যান বি অ্যাভয়েডেড। চেঞ্জ ইউর স্লাইড প্রেজেন্টেশন ফ্রম অর্ডিনারি টু এক্সট্রাঅর্ডিনারি। এটা নিয়ে তো মানে এটা হচ্ছে একদম বেসিক, যে তোমার স্লাইড প্রেজেন্টেশন তুমি যদি অবশ্যই পাওয়ার পয়েন্ট দিয়ে অসাধারণ স্লাইড করা যায়। একটা সময় যখন শুরু হয়েছিল তখন এত সুন্দর সুন্দর টেমপ্লেট ছিল না, ছিল না। আর এখন তো টেমপ্লেট শুধু পাওয়ার পয়েন্টের থেকে শুরু করে পৃথিবীর অনেক জায়গায় অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট পাওয়া যায়, রেডিমেড করে ফেলা যায়। সো বিষয়টা সেটা হচ্ছে যে তোমার প্রেজেন্টেশনটা, স্লাইডগুলো যত বেশি সুন্দর হবে, অটোমেটিক্যালি তোমার মানে ওভারঅল ইমপ্রেশন, ওভারঅল অডিয়েন্স ক্যাপচারের ক্যাপাসিটিও তত বাড়তে থাকে। আচ্ছা, এই চ্যাপ্টার শেষ।